স্টুডেন্টস, আশা করি প্রত্যেকে খুব ভালো আছো এবং আজকের ক্লাসটা আমি কালকেই বলেছিলাম 12:30টা 1টার মধ্যে, বাট 1টার পরেই আমি টাইমটা রেখেছি। তো প্রত্যেকে আগে সেশনটা একটু শেয়ার করে দাও, তারপরে আজকের ক্লাস স্টার্ট করব। এখন তোমাদের আরআরবি এনটিপিসি এবং গ্রুপ ডি স্পেশাল সায়েন্সের ক্লাস রয়েছে, সায়েন্সের ম্যারাথন রয়েছে। আর আজকে রাত্রি 9টায় কিন্তু আরআরবি এনটিপিসি স্পেশাল জিকেজিএস এর ম্যারাথন ক্লাস রয়েছে। তো যারা চ্যানেলে আজকে নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, বেল আইকনে ক্লিক করে দাও আর গ্রুপে জয়েন করে যাও। আর যারা ক্লাসে অলরেডি জয়েন করে গিয়েছো প্রত্যেকে সেশনটা একটু শেয়ার করে দাও যাতে বাকি লোকজন জয়েন করতে পারে। কালকে রাত্রের ম্যারাথনটা যারা দেখোনি অবশ্যই তারা কিন্তু কালকে রাত্রের ম্যারাথন দেখে নিও। আর আজকে এখনো রিভিশন রয়েছে, তো আজকেও দেখবে কে কত নাম্বার পাচ্ছ। ভেরি গুড আফটারনুন। বাকি লোকজন কোথায় ভাই? বলো তানিয়া, তোমার পরীক্ষার ডেট চলে এসেছে, আমি দেখলাম তুমি আমাকে লিখেছো। ভেরি গুড আফটারনুন ভাই। বাকি লোকজন তাড়াতাড়ি জয়েন করো, সবাই গেল কোথায়? ভেরি গুড আফটারনুন। তানিয়া প্লে লিস্টে আছে ম্যারাথন ক্লাস, শুধু লাস্ট মনে হয় 2টো ক্লাস অ্যাড করা নেই, বাকি পুরোটাই আছে। ভেরি গুড আফটারনুন। চলো ক্লাসটা স্টার্ট করব, তার আগে আরেকবার শেয়ার হয়ে যাক। রেসমিনা, ম্যারাথনের ভিডিও প্লে লিস্টে আছে, দেখো আমি অ্যাড করে দিয়েছিলাম, লাস্টের হয়তো কয়েকটা অ্যাড করা নেই। ভেরি গুড আফটারনুন। চলো ক্লাস স্টার্ট করব। তার আগে বলে দিই রেলের গ্রুপ ডি ব্যাচে আজকেই অ্যাডমিশন লাস্ট। যারা যারা অ্যাডমিশন নিতে চাও আজকের মধ্যে নিতে হবে, কাল থেকে কিন্তু কোনো অ্যাডমিশন এই ব্যাচে হবে না। এই ব্যাচে তোমরা পাচ্ছ 40 ঘন্টার লাইভ ক্লাস, তার সাথে পাচ্ছ 40 ঘন্টার এই লাইভ ক্লাসের রেকর্ডেড ক্লাস আর সাথে পিডিএফ। ব্যাচের কোর্স ফি হচ্ছে মাত্র 1000 টাকা। শুধুমাত্র কারেন্ট অ্যাফেয়ার্স এখানে হবে না, বাকি যা যা কিছু আছে তোমাদের গ্রুপ ডির সিলেবাসে পুরোটাই এখানে কমপ্লিট করানো হবে। এবং এটা ডিটেলস ব্যাচ, চ্যাপ্টার ওয়াইজ ক্লাস হবে, সাথে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ এবং ট্রিক। যারা যারা ইন্টারেস্টেড ভর্তি হওয়ার জন্য আমি নাম্বার বলছি, সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে অথবা ফোন করতে পারো 736593387074। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো অথবা ফোন করতে পারো। না রাসমিনা এখনো হয়নি। চলো এবার কোয়েশ্চেনে যাব। আজকের ফার্স্ট কোয়েশ্চেন, হুইচ পার্টিকেল ইজ রেসপন্সিবল ফর ইলেকট্রিক কারেন্ট ইন মেটালস? ধাতুতে বৈদ্যুতিক প্রবাহের জন্য কোন কণাটি দায়ী? বেবি বেরোনোর তো কথা, আবারও এনটিপিসির গ্র্যাজুয়েট, আন্ডার গ্র্যাজুয়েট, গ্রুপ ডি সমস্ত কিছুই বেরোনোর কথা, কবে বেরোবে সেটাই হচ্ছে কথা। উত্তর অপশন বি ইলেকট্রন। Which one of the following elements has the lowest ionization energy? নিম্নলিখিত কোন মৌলটির আয়নায়ন শক্তি সবথেকে কম? ভেরি গুড আফটারনুন। নিম্নলিখিত কোন মৌলটির আয়নায়ন শক্তি সবথেকে কম? উত্তর অপশন সি সিজিয়াম। Which law explains the conservation of momentum? ভরবেগ সংরক্ষণ সূত্র কোনটি? ভরবেগ সংরক্ষণ সূত্র কোনটি? আমি জানি এটার উত্তর ভুলই দেবে তোমরা। আচ্ছা, লোকজন সব ঠিকঠাক উত্তর দিচ্ছে মনে হচ্ছে, একদম ঠিক উত্তর দিচ্ছ প্রত্যেকে। হুইচ কম্পাউন্ড ইজ রেসপন্সিবল ফর ওজোন ডিপ্লিকশন? ওজোন স্তর ক্ষয়ের জন্য কোন যৌগ দায়ী? উত্তর অপশন বি সিএফসি। সিএফসির ফুল ফর্ম কি? সিএফসির ফুল ফর্ম হচ্ছে ক্লোরোফ্লুরোকার্বন। একদম জুলাই বেরোনোর কথা আছে এনটিপিসি, একদম ঠিকই শুনেছো। ভেরি গুড আফটারনুন। রাসমিনা কোনটা গুলিয়ে যায়? পরের প্রশ্ন, হুইচ এনজাইম ইজ প্রেজেন্ট ইন স্যালাইভা? লালাতে কোন উৎসেচক থাকে? লালাতে সবসময় পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট থাকে, পিআরএ থাকে, পি ফর টায়ালিন, এ ফর অ্যামাইলেজ। উত্তর হচ্ছে অপশন বি অ্যামাইলেজ। আগেরটা হচ্ছে সিএফসি, ক্লোরোফ্লুরোকার্বন। মধুমিতা কালকের ক্লাসে ছিল না?
উত্তর অপশন বি অ্যামাইলেজ, ভেরি গুড। হুইচ সায়েন্টিস্ট ডিসকভার্ড দ্য নিউক্লিয়াস ইন এ সেল? কোষের নিউক্লিয়াস কে আবিষ্কার করেন? কোষের নিউক্লিয়াস কে আবিষ্কার করেন? উত্তর অপশন বি রবার্ট ব্রাউন, ভেরি গুড। পরের প্রশ্ন, হুইচ ভিটামিন হেল্পস ইন ক্যালসিয়াম অ্যাবজর্পশন? ক্যালসিয়াম শোষণে কোন ভিটামিন সাহায্য করে? ভেরি গুড আফটারনুন। ক্যালসিয়াম শোষণে কোন ভিটামিন সাহায্য করে? উত্তর অপশন সি ভিটামিন ডি। হুইচ প্রসেস কনভার্টস সুগার ইনটু অ্যালকোহল? চিনি থেকে অ্যালকোহল তৈরির প্রক্রিয়াকে কি বলে? চিনি থেকে অ্যালকোহল তৈরির প্রক্রিয়াকে কি বলে? হ্যাঁ মধুমিতা, আমি দেখেছি, কালকে তুমিও ছিলে না, মনিকাও ছিল না, আরও কিছু বেশ চেনা পরিচিত লোকজন ছিল না। এনটিপিসির এজ লিমিট কত? ভাই যারা এবারের এনটিপিসি ফিল আপ করেছো তারা একটু ইনফরমেশন দিয়ে দাও অর্পিতাকে যে এনটিপিসির এজ লিমিট কত। উত্তর অপশন সি ফার্মেন্টেশন। হুইচ পার্ট অফ দ্য সেল ইজ সেমি পারমিয়েবল? কোন কোষাংশ আংশিকভাবে পারগম্য? কোন কোষাংশ আংশিকভাবে পারগম্য? উত্তর অপশন সি প্লাজমা মেমব্রেন। হোয়াট ইজ দ্য কালার অফ FeSO4? FeSO4 এর রং কি? FeSO4 এর রং কি? উত্তর অপশন বি গ্রিন, একদম ঠিক। এখানে লাইট গ্রিন যদি থাকে তাহলে সেটাও কিন্তু উত্তর হবে, তো গ্রিন অর লাইট গ্রিন, ভেরি গুড। হুইচ গ্ল্যান্ড কন্ট্রোলস মেটাবলিজম? দেহের বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে কোন গ্রন্থি? শানু, সে তো আমি বুঝলাম, সবগুলোর সিরিয়াল নাম্বার থাকলে ভালো হয়, কিন্তু সিরিয়াল নাম্বার আমি ইচ্ছাকৃত রাখি না, কারণ সিরিয়াল নাম্বার দিলেই সেই কোয়েশ্চেনের উত্তর কপি পেস্ট হয়। উত্তর অপশন বি থাইরয়েড বলছো? দেহের বিপাক ক্রিয়া বলেছে, একদম ঠিক, উত্তর অপশন বি থাইরয়েড। হুইচ এলিমেন্ট ইজ স্টোরড ইন কেরোসিন? কোন মৌল কেরোসিনে সংরক্ষণ করা হয়? কোন মৌল কেরোসিনে সংরক্ষণ করা হয়? উত্তর অপশন এ সোডিয়াম। হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন টু কোভ্যালেন্ট বন্ডস ইন মিথেন? মিথেনের দুই কোভ্যালেন্ট বন্ডের মধ্যে কোন কোণ থাকে? মিথেনের দুই কোভ্যালেন্ট বন্ডের মধ্যে কোন কোণ থাকে? উত্তর অপশন সি কে বলছে ভাই? এ নয় ভাই, উত্তর অপশন সি 109.5 ডিগ্রি, ভেরি গুড। আবার বলে দিচ্ছি, রেলের গ্রুপ ডির যে ডিটেলস ব্যাচ, তাতে আজকে অ্যাডমিশন ক্লোজ হয়ে যাবে, ক্লাস শুরু হবে মঙ্গলবার অথবা বুধবার। যারা যারা ইন্টারেস্টেড, ব্যাচের কোর্স ফি হচ্ছে মাত্র 1000 টাকা, শুধুমাত্র কারেন্ট অ্যাফেয়ার্স আর ইংলিশ এখানে করানো হবে না, বাকি তোমাদের সিলেবাসে যা আছে সবটাই এই ব্যাচের মধ্যে ইনক্লুডেড। সায়েন্সের পোর্শন পুরো ডিটেলসে করানো হবে, সাথে চ্যাপ্টার ওয়াইজ ডিটেলস, চ্যাপ্টার ওয়াইজ MCQ এবং সাথে থাকবে ট্রিক। যারা যারা অ্যাডমিশন নিতে চাও আজকের মধ্যে অ্যাডমিশন নিয়ে নিও। কি করে অ্যাডমিশন নেবে তার জন্য বলে দিচ্ছি, নাম্বার লিখে নাও প্রত্যেকের নাম্বারটা, 7365938074, 7365938074, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে অথবা ফোন করতে পারো। হু প্রপোজড দ্য আনসার্টিনিটি প্রিন্সিপাল? অনিশ্চয়তা নীতি কে প্রস্তাব করেন? অনিশ্চয়তার নীতি কে প্রস্তাব করেন? উত্তর হ্যাঁ মধুমিতা, একবার শেয়ার করে দাও। উত্তর অপশন ডি হাইজেনবার্গ, একদম ঠিক, উত্তর অপশন ডি হাইজেনবার্গ। প্রত্যেকে ঠিকঠাক উত্তর দিচ্ছে, ভেরি গুড। হুইচ ইজ দ্য স্ট্রংগেস্ট ন্যাচারাল ফাইবার? সব থেকে শক্তিশালী প্রাকৃতিক তন্তু কোনটি? সব থেকে শক্তিশালী প্রাকৃতিক তন্তু কোনটি? এখন আর কারোর কোনো উত্তর ভুল হয় না, ভেরি গুড। উত্তর অপশন বি সিল্ক। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য ফাংশন অফ টিআরএনএ? টিআরএনএ এর কাজ কি? উত্তর অপশন এ ট্রান্সফার অ্যামাইনো অ্যাসিডস। হুইচ ব্লাড ভেসেল ক্যারিজ পিওর ব্লাড ফ্রম লাংস টু হার্ট? ফুসফুস থেকে হৃদয়ে বিশুদ্ধ রক্ত আনে কোন রক্তনালী? এটা ভুল করো না। উত্তর হচ্ছে অপশন এ
ঠিক আছে বেবি। উত্তর অপশন এ পালমোনারি ভেন। হুইচ রেডিয়েশন হ্যাজ দ্য শর্টেস্ট ওয়েভলেন্থ? নিম্নলিখিত কোন বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে ছোট? উত্তর অপশন সি গামা রেজ। হোয়াট ইজ দ্য ফাংশন অফ গলগি অ্যাপারেটাস ইন এ সেল? কোষে গলগি যন্ত্রের কাজ কি? উত্তর অপশন সি প্যাকেজিং অ্যান্ড সিক্রেশন। প্যাকেজিং ও নিঃসরণ। ভরবেগের কোয়েশ্চেনের আনসারটা বলবেন একটু। হ্যাঁ, উত্তর হচ্ছে থার্ড ল, প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। ওটার উত্তর ওটাই দিয়েছে। হুইচ এলিমেন্ট ইজ স্টোরড আন্ডার কেরোসিন অয়েল? কোন মৌল কেরোসিন তেলের নিচে সংরক্ষণ করা হয়? উত্তর অপশন সি সোডিয়াম। হুইচ ডিভাইস কনভার্ট সাউন্ড এনার্জি টু ইলেকট্রিক্যাল এনার্জি? কোন যন্ত্র শব্দ শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে? এরকম আরও কিছু যন্ত্র আছে যে কনভার্ট করে, ফিজিক্সের চ্যাপ্টারে সেটা পড়বে যখন গ্রুপ ডিতে ডিটেলস ক্লাস করাবো। উত্তর হ্যাঁ ভাই, কে বলছে ভাই? উত্তর এখনো কি করে ভুল দিচ্ছ? কেউ দিচ্ছ ভুল? উত্তর অপশন সি নয়, অ্যাম্পলিফায়ার নয়। অ্যাম্পলিফায়ারও কোয়েশ্চেনে আসে, বাট ওটা অন্য কিছু করে। এটার উত্তর অপশন বি মাইক্রোফোন। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য স্পিড অফ সাউন্ড ইন এয়ার? বায়ুতে শব্দের গতি কত? উত্তর অপশন বি 343 মিটার পার সেকেন্ড। যারা যারা আন্ডার গ্র্যাজুয়েটের পরীক্ষা দেবে, আন্ডার গ্র্যাজুয়েটের পরীক্ষার জন্য তোমাদের একটা ব্যাচের ডিমান্ড ছিল এবং সেটা আমি কালকেই তোমাদেরকে বলেছিলাম যে ব্যাচটা আজকে আসবে। যেরকম আমি RRB NTPC গ্র্যাজুয়েট লেভেলের একটা সাজেশন ব্যাচ এনেছিলাম, সেখানে লোকজন প্রচুর কমন পেয়েছে। তো তারপরে ইউটিউবে সেটা লোকজন শুনে তাদের একটা ডিমান্ড ছিল যে এরপরে তো আন্ডার গ্র্যাজুয়েটের পরীক্ষা আছে, তো আন্ডার গ্র্যাজুয়েটের যদি এরকম একটা সাজেশন ব্যাচ আনা যায়, তো সেই ব্যাচটা কিন্তু আজকে চলে এসেছে। যারা যারা RRB NTPC আন্ডার গ্র্যাজুয়েটের জন্য প্রিপারেশন নিচ্ছ, আজকে অলরেডি ব্যাচ চলে এসেছে। ওই ব্যাচে তোমরা কি কি পাচ্ছ ভালো করে জেনে নাও। 20 ঘন্টার লাইভ ক্লাস পাচ্ছ, এই লাইভ ক্লাসেরই রেকর্ডেড ক্লাস পাচ্ছ, মানে কেউ যদি কোনোদিন ক্লাস মিস করে যাও তাহলে রেকর্ডেড ক্লাস থাকছে, তার সাথে PDF থাকছে, এত কিছু পাচ্ছ। টোটাল ব্যাচে সমস্তটাই করানো হবে, পুরোটাই MCQ ব্যাচ। শুধুমাত্র কারেন্ট অ্যাফেয়ার্স করানো হবে না, বাকি তোমাদের যা যা আছে রিজনিং, ম্যাথ, জিকে জিএস, সায়েন্স, যা কিছু আছে সিলেবাসে পুরোটারই MCQ সাজেশন তোমাদেরকে এই ব্যাচে দেওয়া হবে। যারা যারা আজকে ব্যাচটা নেবে, ব্যাচের প্রাইস রয়েছে মাত্র 500 টাকা, কিন্তু যেহেতু ব্যাচটা আজকেই এসেছে আর কালকেই আমি এটা অ্যানাউন্স করেছিলাম যে যারা যারা আজকে ব্যাচটা নেবে তারা প্রত্যেকে 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। তাই আজকে যারা নেবে তারা 500-র উপরে 10% ডিসকাউন্ট, মানে মাত্র 450 টাকায় এই পুরো ব্যাচটা তোমরা পেয়ে যাচ্ছ। যারা যারা ইন্টারেস্টেড কিভাবে নেবে আমি একটা নাম্বার বলছি, সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে অথবা ফোন করতে পারো। মনে রাখবে শুধুমাত্র আজকের জন্যই 10% ডিসকাউন্ট, কালকেও ব্যাচ নিতে পারো, কিন্তু কোর্স ফি 500। তো নাম্বার লিখে নাও 7365938074, 7365938074, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে অথবা ফোন করতে পারো। শ্রেয়া, ক্লাসটা হয়ে যাক তারপরে কল করো, ঠিক আছে? সরোজ, গ্রুপ ডির ব্যাচে কি অ্যাডভান্স ম্যাথ করানো হবে? গ্রুপ ডিতে অ্যাডভান্স ম্যাথ আছে এবং গ্রুপ ডিতে অ্যাডভান্স ম্যাথ করানো হবে, কিন্তু গ্রুপ ডির সিলেবাস অনুযায়ী, ঠিক আছে? সেখানে অ্যারিথমেটিকও হবে, সেখানে অ্যাডভান্সও হবে, কিন্তু গ্রুপ ডির সিলেবাস অনুযায়ী যা আছে সেটা, এবং গ্রুপ ডি এর স্ট্যান্ডার্ড অনুযায়ী, ফর অল এক্সাম নয়। চলো, এটার উত্তর হচ্ছে অপশন বি। হোয়াট ইজ দ্য ইউজ অফ সায়ানোব্যাকটেরিয়া ইন এগ্রিকালচার? কৃষিতে সায়ানোব্যাকটেরিয়া কি কাজে লাগে? উত্তর অপশন বি ফিক্স নাইট্রোজেন। ফিক্সেস নাইট্রোজেন, নাইট্রোজেন স্থির করে। হোয়াট কজেস কালার ইন রুবি? রুবির রঙের জন্য কোন উপাদান দায়ী? উত্তর অপশন বি ক্রোমিয়াম। হোয়াট ইজ প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট সিম্বলাইজড বাই? প্ল্যাঙ্ক ধ্রুবক কোন অক্ষরে প্রকাশ করা হয়? উত্তর অপশন সি এইচ। হোয়াট টাইপ অফ মিরর ইজ ইউজড ইন এ সোলার কুকার? সোলার কুকারে কোন ধরনের দর্পণ ব্যবহার হয়? উত্তর অপশন সি কনকেভ মিরর। হুইচ হরমোন রেগুলেটস দ্য স্লিপ ওয়েক সাইকেল ইন হিউম্যান? মানবদেহে ঘুম জাগরণের চক্র নিয়ন্ত্রণ করে কোন হরমোন? উত্তর অপশন এ মেলাটোনিন। হুইচ পার্টিকেল মেডিয়েটস দ্য স্ট্রং নিউক্লিয়ার ফোর্স? কোন কণিকা শক্তিশালী পারমাণবিক শক্তি পরিবহন করে? উত্তর অপশন বি গ্লুয়ন। দ্য প্রসেস অফ স্প্লিটিং অফ এ হেভি নিউক্লিয়াস ইন্টু স্মলার নিউক্লি ইজ কল্ড? একটি ভারী পারমাণবিক নিউক্লিয়াসকে ছোট নিউক্লিয়াসে ভাগ করার প্রক্রিয়াকে বলা হয়? উত্তর অপশন বি ফিশন। হোয়াট টাইপ অফ ইমিউনিটি ইজ প্রোভাইডেড বাই ভ্যাকসিন? টিকার মাধ্যমে কোন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়? উত্তর অপশন বি অ্যাক্টিভ ইমিউনিটি।
Which law explains why a capacitor blocks DC but allows AC to pass? কোন সূত্র ব্যাখ্যা করে কেন ক্যাপাসিটর ডিসি বন্ধ করে কিন্তু এসি চালু রাখে? উত্তর অপশন সি ক্যাপাসিটিভ রেজিস্ট্যান্স। What is the name of the process where RNA is synthesized from DNA? DNA থেকে RNA সংশ্লেষণের প্রক্রিয়ার নাম কি? উত্তর অপশন বি ট্রান্সক্রিপশন। Which gas has the highest thermal conductivity at room temperature? ঘরোয়া তাপমাত্রায় কোন গ্যাসের তাপ পরিবাহিতা সবথেকে বেশি? উত্তর অপশন সি হাইড্রোজেন। What causes the red shift observed in light from distant galaxies? দূরবর্তী গ্যালাক্সির আলোতে রেড শিফট হওয়ার কারণ কি? উত্তর অপশন বি গ্যালাক্সিস মুভিং অ্যাওয়ে ফ্রম আর্থ। গ্যালাক্সিগুলো পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে। Who discovered the proton? প্রোটন কে আবিষ্কার করেন? উত্তর অপশন সি রাদারফোর্ড। What is the boiling point of water in Celsius? জলের ফুটন্ত তাপমাত্রা সেলসিয়াসে কত? উত্তর অপশন সি 100 ডিগ্রি সেন্টিগ্রেড। What is the chemical name of bleaching powder? ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম কি? উত্তর অপশন সি ক্যালসিয়াম হাইপোক্লোরেট। চলো একটা পর্ব মানে কতগুলো কোশ্চেন আছে কেউ গুনেছো? 35টা। রেলের গ্রুপ ডির ব্যাচে আজকে অ্যাডমিশন ক্লোজড হয়ে যাচ্ছে, তো যারা যারা ইন্টারেস্টেড তারা আজকের মধ্যে গ্রুপ ডির ব্যাচ নিয়ে নিও, কারণ মঙ্গলবার অথবা বুধবার থেকে এই ব্যাচে ক্লাস স্টার্ট হয়ে যাবে। আর এটা গ্রুপ ডির জন্য ডিটেলস ব্যাচ। Which element has the highest electronegativity? নিম্নলিখিত উপাদানগুলির মধ্যে সবথেকে বেশি ইলেকট্রোনেগেটিভিটি কার? উত্তর অপশন বি ফ্লুরিন। Which organelle is called the powerhouse of the cell? কোন কোষাঙ্গ কোন অঙ্গাণু কোষের বিদ্যুৎ কেন্দ্র নামে পরিচিত? উত্তর পাওয়ার হাউস বলেছে, তো উত্তর অপশন সি মাইটোকন্ড্রিয়া। Which law states that pressure is inversely proportional to volume at constant temperature? ধ্রুব তাপমাত্রায় চাপ ও আয়তন বিপরীত অনুপাতে, এটি কোন সূত্র? উত্তর চাপ আর আয়তন বলেছে, উত্তর অপশন সি বয়েলস ল। What is the SI unit of force? বলের SI একক কি? একদম মধুমিতা, বলের SI একক কি? উত্তর অপশন বি নিউটন। Which vitamin helps in blood clotting? রক্ত জমাট বাঁধার জন্য কোন ভিটামিন কাজ করে? উত্তর অপশন ডি ভিটামিন কে। What is the SI unit of electric capacitance? বিদ্যুৎ ধারকত্বের SI একক কি? বিদ্যুৎ ধারকত্বের SI একক কি? উত্তর অপশন বি ফ্যারাড। The hardest substance in the human body is? মানবদেহের সবথেকে কঠিন পদার্থ কি? উত্তর অপশন বি এনামেল। What is the main component of natural gas? প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি? উত্তর অপশন সি মিথেন। Which part of the brain controls balance and coordination? মস্তিষ্কের কোন অংশ ভারসাম্য ও সমন্বয় নিয়ন্ত্রণ করে? এটার উত্তর তোমরা বলবে। উত্তর অপশন সি সেরিবেলাম। Which planet is known as the red planet? কোন গ্রহটিকে লাল গ্রহ বলা হয়? কোন গ্রহটিকে লাল গ্রহ বলা হয়? উত্তর অপশন বি মার্স। What is the chemical formula of gypsum? জিপসামের রাসায়নিক সংকেত কি? আজকে নেভার গিভ আপ আসেনি? বাকি লোকজন কেউ দেখছি না চেনা পরিচিত। উত্তর অপশন সি CaSO4 2H2O। এটা তো কারোর ভুল হওয়ারই কথা নয়। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য স্মলেস্ট বোন ইন দ্য হিউম্যান বডি? মানবদের সবথেকে ছোট হাড় কোনটি? উত্তর অপশন এ স্টেপিস। হুইচ আইসোটোপ ইজ ইউজড ইন দ্য ট্রিটমেন্ট অফ ক্যান্সার? ক্যান্সার চিকিৎসায় কোন আইসোটোপ ব্যবহৃত হয়? অঙ্কিতা বলছো অন্য জায়গায় আছে ম্যাম। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ রুদ্র মেসেজ আসছে ভাই। উত্তর অপশন সি কোবাল্ট 60। হ্যাঁ এই তো অর্পিতা আছো, এখানে যে চেনা পরিচিত লোকজনগুলো আছে তারা আছো, বাট বাকি যে চেনা পরিচিত লোকজন তাদেরকে দেখছি না। তো কাল থেকে আর সায়েন্সের ক্লাসের দরকার নেই, তাই তো? প্রচুর কিছু সায়েন্স শিখে গিয়েছো তোমরা, আর ক্লাস না হলেও চলবে। আচ্ছা, তোমাদের একটা কথা বলা খুব দরকার, সেটা হচ্ছে WBSSC মানে স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি গ্রুপ ডি, এটার পরীক্ষা কিন্তু হচ্ছে। বারবার বলছি, এখন থেকে পড়াশোনা স্টার্ট করে দাও নিজেরা। হ্যাঁ সরোজ, হ্যাঁ হ্যাঁ পুষ্পেন্দু আছো, ভেরি গুড আফটারনুন। এটার উত্তর অপশন সি কোবাল্ট 60। হোয়াট ইজ দ্য অক্সিডেশন নাম্বার অফ ফসফরাস ইন H3PO4?
অক্সিডেশন নাম্বার কি করে বের করতে হয় আমি শিখিয়ে দিয়েছিলাম পেট ব্যাচে, তো লোকজনের ভুল হওয়ার কথা নয়। H3PO4 এর ফসফরাসের জারণ সংখ্যা কত? উত্তর অপশন বি। সব এক্সাম একসাথে দিয়েছে কিন্তু প্রত্যেকটা এক্সামের প্রিপারেশন আলাদা। যারা এখানে রেলের ক্লাস করছো তারা রেলের কোয়েশ্চেন দেখছো, যারা আমার ওই চ্যানেলে এমটিএস এর জিকে জিজ্ঞেস করো, বলো কোনো কমন আছে, টাইপে পার্থক্য আছে না নেই? আমি তো প্রিভিয়াস ইয়ারই করাচ্ছি, তো প্রিভিয়াস ইয়ার থেকে দেখতে পাচ্ছ, আমি তো এই কোয়েশ্চেনই করিয়ে দিলে পারি, তাই না? কিন্তু সেটা করালে তো হবে না, প্রত্যেকটা পরীক্ষার টাইপ আলাদা, তো সেই টাইপ বুঝে তোমাকে পড়তে হবে। যারা এসএসসির ক্লাস করো তারা খুব ভালো করে জানো, গ্রুপ সি গ্রুপ ডিতে এজ লিমিট 40, রাজ্য সরকারের পরীক্ষায় এজ লিমিট 40। না না মধুমিতা দাঁত ভাঙবে না, ওই চ্যানেলে এমটিএস এর সেন্ট্রালের পরীক্ষার কোশ্চেন ওরকমই হয়, তো প্রত্যেকটা পরীক্ষা আলাদা আলাদা। সেন্ট্রালের যদি গ্রুপ সি গ্রুপ ডি বলে তাহলে রেলের সাথে তুমি মানে কিছুটা অন্তত সংযোগ করতে পারো, বাট সেটা যখনই স্টেট লেভেল হয়ে যায় না পুরোটাই আলাদা হয়ে যায়। চলো পরের প্রশ্ন, একদম এর আগের উত্তরটা ঠিক আছে, ভেরি গুড। হুইচ হরমোন রেগুলেটস ক্যালসিয়াম লেভেলস ইন দ্য ব্লাড? রক্তে ক্যালসিয়ামের পরিমাণ নিয়ন্ত্রণ করে কোন হরমোন? তো শুভদীপ এবারও তো পেতে হবে ভালো। শানু অক্সিডেশন নাম্বার বের করার ফর্মুলা শুধু বুঝিয়ে দিলে হবে না, কার কত মান সেটাও জানতে হবে। এসএলএসটির কোনো গল্প এখন নেই পৌলমি, এসএলএসটি কেস হয়ে গিয়েছে, কেস হয়নি শুধু আপার প্রাইমারি আর গ্রুপ সি গ্রুপ ডিতে। উত্তর অপশন সি প্যারাথরমোন। হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য লুপ অফ হেনলে ইন দ্য কিডনি? যোজ্যতার যে কোয়েশ্চেনটা দিয়েছিল সেটার উত্তর 5। বৃক্কের লুপ অফ হেনলের কাজ কি? উত্তর অপশন সি ওয়াটার অ্যাবজর্পশন। পরের প্রশ্ন, হুইচ ল রিলেটস টু দ্য ইনক্রিজ অফ এন্ট্রপি ইন দ্য ইউনিভার্স? সার্বভৌম এন্ট্রপি বৃদ্ধির সাথে কোন সূত্র জড়িত? উত্তর অপশন এ ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। আর সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। উত্তর এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে, তো কোনটা? পৌলমি এটা কখন বলেছে এটা আমি এখনো দেখিনি। হ্যাঁ এসএসসি এক্সাম হবে, এবার কোন এসএসসি বলছো এটা? স্টাফ সিলেকশন নাকি স্কুল সার্ভিস কমিশন? উত্তর হচ্ছে, আচ্ছা আজকে রায় দিয়েছে তো আমার এখনো দেখা হয়নি রায়টা, আগে রায়টা দেখবো আর তারপরে দেখবো আবার কেস হওয়ার সম্ভাবনা আছে কিনা, তারপরেই তোমাদেরকে কনফার্ম করতে পারবো। উত্তর সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। পরের প্রশ্ন, হুইচ প্ল্যানেট ইজ ক্লোজেস্ট টু দ্য সান? সূর্যের সব থেকে কাছে কোন গ্রহ? উত্তর অপশন সি মার্কারি। হুইচ মেটাল ইজ লিকুইড অ্যাট রুম টেম্পারেচার? ঘরের তাপমাত্রায় কোন ধাতু তরল অবস্থায় থাকে? উত্তর অপশন এ মার্কারি। হোয়াট ইজ দ্য লার্জেস্ট অর্গান ইন দ্য হিউম্যান বডি? মানবদেহের সব থেকে বড় অঙ্গ কোনটি? উত্তর অপশন সি স্কিন। হোয়াট ইজ দ্য ফাংশন অফ বাইল সল্ট ইন ডাইজেশন? পিত্ত লবণের ভূমিকা কি? তো পৌলমি ওটা নিয়েই কেস হয়েছিল। উত্তর অপশন বি ইমালসিফিকেশন অফ ফ্যাটস, চর্বি ভেঙে ছোট কণায় রূপান্তর। হুইচ অ্যাসিড ইজ সিক্রেটেড ইন দ্য স্টমাক ফর ডাইজেশন? হজমের জন্য পাকস্থলীতে কোন অ্যাসিড নিঃসৃত হয়? উত্তর অপশন সি হাইড্রোক্লোরিক অ্যাসিড। সবাই ঠিক উত্তর দিয়েছো, ভেরি গুড। হোয়াট ইজ দ্য মেজর নাইট্রোজেনাস ওয়েস্ট ইন হিউম্যান ইউরিন? মানব মূত্রে প্রধান নাইট্রোজেন যুক্ত বর্জ্য কি? উত্তর সঞ্চিতা গ্রুপ সি গ্রুপ ডির ফর্ম ফিল আপ হবে, তার আগে তো ডিটেলস নোটিফিকেশন আসবে, কারণ কলকাতা গেজেটে বলা হয়েছিল, কলকাতা গেজেট না প্রেস কনফারেন্সে বলা হয়েছিল, গেজেটেও আসেনি গ্রুপ সি গ্রুপ ডি, তো নোটিফিকেশন এক সপ্তাহের মধ্যে আসার কথা। নোটিফিকেশন যখনই আসুক, মানে এখন আবার ঝামেলা হবে, এখন আবার বেরোবে না,
দিয়ে এরকম করে টাইমটা ডিলে হবে। বাট একটা কথা জেনে রাখো, ডিসেম্বরের আগে অবশ্যই সবটা কমপ্লিট করতে হবে। দেখা গেল এখন ডিলে করে করে কি করবে বলো তো, ওই আগস্ট বা সেপ্টেম্বরে দেখা যাবে নোটিফিকেশন আসবে, দিয়ে বলবে অক্টোবরে পরীক্ষা, নভেম্বরে পুরোটা কমপ্লিট, যে তোমরাই হাতে টাইম পাবে না। এটা করে, মানে এটা প্রাইমারির অভিজ্ঞতা থেকে বলছি। উত্তর অপশন বি ইউরিয়া। হোয়াট ইজ দ্য মেজর নাইট্রোজেনাস ওয়েস্ট ইন হিউম্যান ইউরিন? মানব মূত্রে প্রধান নাইট্রোজেনযুক্ত বর্জ্য কি? উত্তর অপশন বি ইউরিয়া। হ্যাঁ, একদম কোর্টের নির্দেশ যে ডিসেম্বরের আগে করতে হবে। এবার সেই নির্দেশ তো নিশ্চয়ই অন্যথা হবে না। What does the Heisenberg uncertainty principle state? উত্তর অপশন সি পজিশন অ্যান্ড মোমেন্টাম cannot be simultaneously measured. একই সাথে কণার অবস্থান ও ভরবেগ নির্ধারণ করা যায় না। না বৈদ্যনাথ, গ্রুপ ডি কোন গ্রুপ ডি? ভাই এখন দুটো গ্রুপ ডি আছে, WBSSC আবার রেলেরও, তো আমাকে একটু মেনশন করে দাও। রেলের গ্রুপ ডির ব্যাচ স্টার্ট হবে সামনের সপ্তাহ থেকে, তো ব্যাচ স্টার্ট হওয়ার আগে তোমাদের গ্রুপ ক্রিয়েট করে দেওয়া হবে। হোয়াট ইজ দ্য সায়েন্টিফিক স্টাডি অফ প্ল্যান্টস কল্ড? উদ্ভিদের বৈজ্ঞানিক অধ্যয়নকে কি বলা হয়? উত্তর অপশন বি বোটানি। হুইচ পার্ট অফ দ্য ক্লোরোপ্লাস্ট কন্টেন্স ক্লোরোফিল 2? ক্লোরোপ্লাস্টের কোন অংশে ক্লোরোফিল থাকে? ক্লোরোপ্লাস্টের কোন অংশে ক্লোরোফিল থাকে? 61C অঙ্কিতা, ম্যাট্রিক্সে থাকে। আচ্ছা আচ্ছা, বি স্ট্রোমাতে থাকে। আচ্ছা, উত্তর অপশন ডি থাইলাকয়েড। ট্রিক বলে দিয়েছিলাম, এটা ট্রিক আমি বলে দিয়েছিলাম। উত্তর অপশন ডি। না ভাই, আরামসে উত্তর ভুল করো, কি আছে, নাম্বার কেটে নেবে। আবারও তোমাদেরকে বলে দিচ্ছি, তোমাদের এখন RRB NTPC গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষা হচ্ছে। পরের মাস থেকে আন্ডার গ্র্যাজুয়েট পরীক্ষার হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। তো তোমাদের ডিমান্ডেই RRB NTPC আন্ডার গ্র্যাজুয়েটের সাজেশন ব্যাচ রয়েছে। পুরো ব্যাচে তোমরা 20 ঘন্টার লাইভ ক্লাস পাবে, তার সাথে এই 20 ঘন্টা লাইভ ক্লাসেরই রেকর্ডেড ক্লাস পাবে, আর তার সাথে পাবে PDF। ব্যাচের ভ্যালিডিটি 2 মাস, যেদিন লাস্ট ক্লাস হবে তারপর থেকে 2 মাস পর্যন্ত রেকর্ডেড ক্লাস তোমাদের কাছে থাকবে। এই ব্যাচে পুরোটাই কভার করা হবে শুধুমাত্র কারেন্ট অ্যাফেয়ার্স বাদ দিয়ে। সিলেবাসে কারেন্ট অ্যাফেয়ার্স আছে, কারেন্ট অ্যাফেয়ার্স বাদ দিয়ে বাকি যা যা কিছু আছে পুরোটাই এই ব্যাচে কমপ্লিট করানো হবে। পুরো ব্যাচের কোর্স ফি 500 টাকা। বাট কালকেই তোমাদেরকে বলেছিলাম যে ব্যাচ যেদিন আসবে সেদিন তোমরা 10% ডিসকাউন্ট পাবে। তো ব্যাচ আজকে এসেছে, আর যেহেতু ব্যাচ আজকে এসেছে তাই টোটাল ব্যাচের কোর্স ফি 500 টাকা হলেও আজকে তোমরা 500 টাকার উপরে 10% ডিসকাউন্ট পাবে, মানে পুরো ব্যাচটা পাবে 450 টাকায়। তো 450 টাকায় তোমরা RRB NTPC আন্ডার গ্র্যাজুয়েটের যে সাজেশন ব্যাচ সেটা পাচ্ছ। সেখানে জিকে জিএস, সায়েন্স, ম্যাথ, রিজনিং প্রত্যেকটা সাবজেক্টেরই তোমাদেরকে সাজেশন দেওয়া হবে, শুধু কারেন্ট অ্যাফেয়ার্সটা দেওয়া হবে না। বাকি যা যা সিলেবাসে আছে পুরো সিলেবাসের সাজেশন তোমাদেরকে দেওয়া হবে এই ব্যাচে। যারা যারা ইন্টারেস্টেড কিভাবে নেবে, আজকের মধ্যে নিলে তবেই কিন্তু তোমরা 450 টাকায় পুরো ব্যাচটা পাবে। আমি নাম্বার বলে দিচ্ছি, সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে অথবা ফোন করতে পারো। নাম্বার লিখে নাও 7365938074, 7365938074। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে অথবা ফোন করতে পারো। আন্ডার গ্র্যাজুয়েট ব্যাচের ক্লাস স্টার্ট হবে সামনের সপ্তাহ থেকে, কারণ হাতে আর বেশি সময় নেই, তো পুরোটা তো কমপ্লিট করতে হবে। দেখো, যখন গ্র্যাজুয়েট ব্যাচটা আমি এনেছিলাম তখন আমি বলেছিলাম 23 তারিখ থেকে ক্লাস স্টার্ট হবে, তাই তো? বাট তার আগে তোমাদের পরীক্ষার ডেট দিয়ে দিয়েছিল। তো যারা ওই ব্যাচে আছো একটু বলো, যারা ব্যাচে নেই তাদেরকে একটু বলে দাও এখানে যে তোমাদের সিলেবাস আমি কমপ্লিট কিভাবে করিয়েছি। কমিটমেন্ট ছিল 20 ঘন্টার ক্লাসের, তো কমিটমেন্টের বাইরে কিছু করিয়েছি কিনা। আর
যদি বাইরে কিছু নাও করিয়ে থাকি, এই 20 ঘন্টায় যা করিয়েছি এনাফ কিনা তোমাদের জন্য, কারণ এই 20 ঘন্টায় যা করিয়েছি সেখান থেকেই লোকজন 100% কমন পেয়েছে। আর এটা আমার কথা নয়, যারা পরীক্ষা দিয়ে এসেছে এটা তারাই বলেছে। একদম পিঙ্কি, তুমি কালকেই ব্যাচ নিয়ে নিয়েছো, তো নো টেনশন। চলো এবার কোয়েশ্চেনে যাব। পায়েল বলছো 30 ঘন্টারও বেশি ক্লাস হয়েছে ওই ব্যাচে, থ্যাংক ইউ ভেরি মাচ। বাট কমিট করেছিলাম আমি যে 20 ঘন্টার ক্লাস, কিন্তু ওই যে বলি আমি প্রফেশনাল হতে পারিনি এখনো। যদি থাইলাকয়েড না থাকে তাহলে উত্তর আলাদা হবে, বাট থাইলাকয়েড যখন আছে, স্পেসিফিক্যালি যখন মেনশনই করে দিয়েছে, তখন উত্তর থাইলাকয়েড হবে। তানিয়া বলছো 20 আওয়ার্স ক্লাস বলেছিল ম্যাম, বাট এর থেকে অনেক বেশি আওয়ার্স ম্যাম ক্লাস করিয়ে যাচ্ছেন। সুচেতা বলছো 20 আওয়ার্সের অনেক বেশি ক্লাস করিয়েছেন, কমিটমেন্টের থেকেও অনেক বেশি, থ্যাংক ইউ ভেরি মাচ। রুদ্র বলছো আপনি কাল বিকেলেও ক্লাস করিয়েছেন, আমি জানতেই পারিনি। হ্যাঁ, কালকে রবিবার ছিল, তো আমি প্রত্যেককে তার জন্য আগে থেকে জানিয়ে দিয়েছিলাম, তো একটু ফলো তো করতে হয় ভাই। একদম একদম পায়েল। হোয়াট ইজ দ্য পিএইচ অফ হিউম্যান ব্লাড? মানব রক্তের পিএইচ কত? মানব রক্তের, হ্যাঁ অঙ্কিতা সেটাই, 7ই তো, ঠিকই উত্তর 7.4। তুমি 7 দিও। পরের প্রশ্ন একদম মাইনাস হবে। অরিন্দম গ্রুপ ডি ব্যাচের ক্লাস সামনের সপ্তাহে বুধবার অথবা মঙ্গলবার অথবা বুধবার স্টার্ট হবে। দেখো মৌয়ের তো পরীক্ষা হয়ে গিয়েছে, মৌ লিখেছে হ্যাঁ ম্যাম কথা দিয়ে কথা রাখে। তানিয়া বলছো ম্যামের ব্যাচ ক্লাস মানেই কিছু স্পেশাল, থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে রুদ্র, ভেরি গুড আফটারনুন। পায়েল সব দিয়ে দেবে, এক এক করে প্রত্যেকের সিটি চলে আসছে। হুইচ ভিটামিন ইজ প্রডিউসড ইন দ্য হিউম্যান বডি হোয়েন এক্সপোজ টু সানলাইট? সূর্যের আলোতে মানবদেহে কোন ভিটামিন উৎপন্ন হয়? উত্তর অপশন ডি, ভিটামিন ডি। হু ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ গ্রিন রেভলিউশন ইন ইন্ডিয়া? ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? উত্তর অপশন এ, এম এস স্বামীনাথন। হোয়াট ইজ দ্য ফাংশন অফ লাইসোসোম ইন এ সেল? কোষে লাইসোসোমের কাজ কি? উত্তর অপশন সি, ডাইজেশন অফ ওয়েস্ট মেটেরিয়ালস, বর্জ্য পদার্থ হজম। Which process occurs during dark reaction in photosynthesis? প্রকাশ প্রতিক্রিয়াহীন পর্যায়ে কি ঘটে? প্রকাশ প্রতিক্রিয়াহীন পর্যায়ে কি ঘটে? আজকে রাত্রি 9টা থেকে এই চ্যানেলে ম্যারাথন ক্লাস রয়েছে জিকে জিএসের। যারা যারা ইন্টারেস্টেড অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, বেল আইকনে ক্লিক করে দিও, আর লাইভ ক্লাসে জয়েন করো। উত্তর অপশন সি, কার্বন ফিক্সেশন। What is the following? Which of the following is an example of a vector quantity? নিম্নলিখিত কোনটি ভেক্টর রাশি? উত্তর অপশন সি, অ্যাক্সেলারেশন। Who discovered electricity? বিদ্যুৎ আবিষ্কার করেছিলেন কে? উত্তর অপশন সি, বেঞ্জামিন ফ্রাঙ্কলিন। What is the full form of CPU? CPU এর পূর্ণ রূপ কি? উত্তর সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। রশ্মিনা বিকেল 5:30 ক্লাস হয়তো হবে এসএসসি চ্যানেলে। একটা দিন ম্যাথের ম্যারাথন রাখুন বলছো, আমি বুঝতে পারছি, বাট তোমরা আমার দিকটা বুঝতে পারছো না। হু ডিসকভার্ড দ্য প্রোটন? হ্যাঁ, পেট ব্যাচে কম্পিউটারেরও ক্লাস করাই। পেট ব্যাচে কম্পিউটার না করালে, এর আগের দিন যে সুষমা আর কে ছিল, দুলালি ছিল মনে হয়, ওরা যে বললো যে কম্পিউটারও কমন, তো সেটা কোথা থেকে এলো ভাই? আজকে ম্যারাথন করবে মধুমিতা? ঠিক আছে। হু ডিসকভার্ড দ্য প্রোটন? প্রোটন কে আবিষ্কার করেন? উত্তর অপশন সি, রাদারফোর্ড। হোয়াট ইজ দ্য বয়লিং পয়েন্ট অফ ওয়াটার ইন সেলসিয়াস? জলের ফুটন্ত তাপমাত্রা সেলসিয়াসে কত? উত্তর অপশন সি, 100 ডিগ্রি সেন্টিগ্রেড। হোয়াট ইজ দ্য কেমিক্যাল নেম অফ ব্লিচিং পাউডার? ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম কি? উত্তর অপশন সি, ক্যালসিয়াম হাইপোক্লোরেট। আজকে তোমাদের পেট ব্যাচে ক্লাস আছে, তো ওখানে জয়েন করো। হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ ফ্রিকোয়েন্সি? ফ্রিকোয়েন্সির এসআই একক কি? দাও, এটারও ভুল উত্তর দাও। সুচেতা কটা থেকে? 7টা।
7টা কিংবা 8টা। উত্তর অপশন বি হার্জ। হোয়াট ইজ দ্য মেন ফাংশন অফ হিমোগ্লোবিন? হিমোগ্লোবিনের প্রধান কাজ কি? 7টা থেকেও নিতে পারি, 8টা থেকেও নিতে পারি। অঙ্কিতা এটা রিভিশন করছিলে তখন দেখলে বলিনি কিছু, কারণ তার আগে প্রথম যখন করিয়েছিলাম তখন আমি উত্তর বলে দিয়েছিলাম, তারপর থেকে রিভিশন করিয়েছি তখন উত্তর ভুল এসেছিল এ বি দুটোই, তাই আমি উত্তর বলি। হোয়াট ইজ দ্য মেন ফাংশন অফ হিমোগ্লোবিন? হিমোগ্লোবিনের প্রধান কাজ কি? উত্তর অপশন বি ক্যারি অক্সিজেন। হু ইনভেন্টেড দ্য টেলিফোন? টেলিফোন কে আবিষ্কার করেছিলেন? হ্যাঁ তানিয়া, উত্তর অপশন এ আলেকজান্ডার গ্রাহাম বেল। হাউ মেনি কালার্স আর দেয়ার ইন এ রেনবো? আজকেও তো এক্সাম আছে আরআরবির, তো আজকে 7টা বা 8টার সময় জয়েন করো পেড ব্যাচে। আমি এখানেই টাইমটা বলে দিলাম, 7টা থেকে যদি না হয় তাহলে জানবে 8টা থেকে ক্লাস। হাউ মেনি কালার্স আর দেয়ার ইন এ রেনবো? উত্তর অপশন সি 7। হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল অফ এ হাইড্রোজেন বোম? হাইড্রোজেন বোমার মূল নীতি কি? উত্তর অপশন সি ফিউশন। হুইচ নোবেল গ্যাস হ্যাজ দ্য লোয়েস্ট বয়েলিং পয়েন্ট? নিম্নের কোনটি সর্বনিম্ন স্ফুটনাঙ্কযুক্ত নিষ্ক্রিয় গ্যাস? উত্তর অপশন সি হিলিয়াম। The photoelectric effect supports which theory of light? Photoelectric effect আলো সম্পর্কিত কোন তত্ত্বকে সমর্থন করে? উত্তর অপশন সি কোয়ান্টাম থিওরি। হোয়াট ইজ দ্য মেন ফাংশন অফ মাইটোকন্ড্রিয়া? মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ কি? উত্তর অপশন বি রেসপিরেশন অ্যান্ড এনার্জি প্রোডাকশন, শ্বাসক্রিয়া ও শক্তি উৎপাদন। দ্য এসআই ইউনিট অফ ইলেকট্রিক চার্জ ইজ? তড়িৎ আধানের এসআই একক কি? উত্তর অপশন সি কুলম্ব। হুইচ পার্ট অফ দ্য ব্রেন কন্ট্রোলস হার্ট রেট অ্যান্ড ব্রিথিং? মস্তিষ্কের কোন অংশ হৃদস্পন্দন ও শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করে? হৃদস্পন্দন বলেছে তো উত্তর অপশন বি মেডুলা অবলাঙ্গাটা, ট্রিক দিয়ে দিয়েছিলাম। হুইচ ভিটামিন ডেফিসিয়েন্সি কজেস রিকেটস? কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয়? উত্তর অপশন ডি অপশন সি ভিটামিন ডি। হুইচ অর্গান অফ দ্য হিউম্যান বডি পিউরিফাইজ ব্লাড? মানবদেহের কোন অঙ্গ রক্ত পরিশোধন করে? উত্তর বৃক্ক, কিডনি। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য স্ট্রংগেস্ট অ্যাসিড? নিম্নের মধ্যে সবথেকে শক্তিশালী অ্যাসিড কোনটি? উত্তর অপশন এ সালফিউরিক অ্যাসিড। হোয়াট ইজ দ্য কেমিক্যাল সিম্বল অফ গোল্ড? সোনার রাসায়নিক চিহ্ন কি? উত্তর অপশন বি AU। হুইচ সায়েন্টিস্ট ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ মডার্ন কেমিস্ট্রি? আধুনিক রসায়নের জনকে? উত্তর অপশন এ অ্যাটোয়ান লেভোসিয়ার। হুইচ এলিমেন্ট ইজ এসেন্সিয়াল ফর ফটোসিনথেসিস? কোন মৌল ফটোসিনথেসিসের জন্য অপরিহার্য? উত্তর অপশন বি কার্বন ডাইঅক্সাইড। হুইচ ইন্ডিয়ান ফেস্টিভ্যাল ইজ নোন অ্যাজ দ্য ফেস্টিভ্যাল অফ লাইটস? আলোর উৎসব নামে কোন ভারতীয় উৎসব পরিচিত? উত্তর অপশন সি দিওয়ালি। দ্য পাওয়ার অফ এ লেন্স ইজ মেজার্ড ইন? লেন্সের ক্ষমতা কোন এককে মাপা হয়? উত্তর অপশন এ ডায়োপ্টার। দেখি লুমেন কতজন উত্তর দিচ্ছ। হুইচ এলিমেন্ট হ্যাজ দ্য হাইয়েস্ট মেল্টিং পয়েন্ট? কোন মৌলটির গলনাঙ্ক সব থেকে বেশি? উত্তর অপশন বি টাংস্টেন। হোয়াট ইজ দ্য ফাংশন অফ কর্পাস ক্যালোসাম ইন দ্য ব্রেন? মস্তিষ্কের কর্পাস ক্যালোসামের কাজ কি? উত্তর অপশন বি কানেক্টস টু হেমিস্ফিয়ার, দুই হেমিস্ফিয়ার যুক্ত করে। হুইচ এনজাইম ব্রেকস ডাউন প্রোটিনস ইন দ্য স্টমাক? পেটে প্রোটিন ভাঙার কাজ করে কোন এনজাইম? উত্তর অপশন বি পেপসিন। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ডিএনএ? ডিএনএ সম্পূর্ণ রূপ কি? উত্তর অপশন ডি অক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, ডি অক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। উত্তর অপশন বি। হুইচ ইনস্ট্রুমেন্ট ইজ ইউজ টু মেজার ব্লাড প্রেশার? রক্তচাপ মাপার যন্ত্র কি? উত্তর অপশন এ স্ফিগমোম্যানোমিটার। বলছো ম্যাম আমাদের শেখাচ্ছেন না নিজে পড়ছেন? শিখে রেখেছি তাই নিজে পড়ে চেক করছি তোমরা কতটা শিখেছো। হুইচ গ্ল্যান্ড ইজ নোন অ্যাজ দ্য মাস্টার গ্ল্যান্ড? কোন গ্রন্থিকে মাস্টার গ্রন্থি বলা হয়? উত্তর অপশন বি পিটুইটারি গ্ল্যান্ড। ভাই আসতে তো তখন বলবো যখন আমি নতুন কোয়েশ্চেন করাবো, যখন ব্রেনে ছাপাবো তখন তো আস্তে আস্তে বলে ছাপাবো। একবার অলরেডি ছাপিয়ে দিয়েছি তো ছাপানো জিনিস তো গড়গড় করে যাবে, তাই না? দেখো একটা জিনিস দেখো, যারা ক্লাস করছে তারা দেখো কত সুন্দর গড়গড় করেই উত্তর দিচ্ছে, তারা কেউ বলছে যে ম্যাম আসতে, কারণ এগুলো অলরেডি আমি ব্রেনে ছাপিয়ে দিয়েছি। তুমি হঠাৎ করে ভুলবশত আজকে ক্লাসে চলে এসেছো তাই তোমার এরকম মনে হচ্ছে। রেগুলার ক্লাস জয়েন করো, দেখবে তুমিও এতটা স্পিডেই উত্তর দিতে পারবে। দেখো বাকি লোকজন লিখে দিয়েছে। সোনালি বলছে ও ভাই তুমি নতুন তো তাই বুঝছো না। হ্যাঁ, তানিয়া বলছে নিউ প্যাসেঞ্জাররা বুঝতে পারবে না, সেটাই। পায়েল বলছো এরা আজ একদিন ক্লাস করার পর এদের এরকম মনে হবেই, সেটাই তো। রাসমিনা বলছে ভাই তুমি এই ক্লাসে নতুন মনে হয়। হ্যাঁ, এটাও একটা বৈশিষ্ট্য যে এই ক্লাসে নতুন কেউ এলে কিন্তু লোকজন চিনে ফেলবে, শুধু আমি চিনবো তা নয়, বাকি সবাই চিনে ফেলবে। আচ্ছা মধুমিতা বলছো নাম চেঞ্জ করে কি করছো এখানে? একদম একদম।
পরের প্রশ্ন, হুইচ ল এক্সপ্লেন্স দ্য রিলেশনশিপ বিটুইন প্রেশার অ্যান্ড ভলিউম অফ গ্যাস? আচ্ছা এখানে ভালো করে দেখো, রেলওয়ে এনটিপিসি সাজেশন ব্যাচ, এটা হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট, ঠিক আছে? রেলওয়ে এনটিপিসি এটা হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট ব্যাচ, এটা গ্র্যাজুয়েট ব্যাচ ছিল। এখানে আমি ডিটেলসটা বুঝিয়ে দিচ্ছি যেহেতু বাকি ডিটেলস এখানে লেখা আছে। ফিজ আজকে যারা নেবে তাদের জন্য 450, আর অ্যাকচুয়াল ফিজ হচ্ছে 500 টাকা। এই ব্যাচে লোকজন ক্লাস করে প্রচুর প্রচুর কমন পেয়েছে, তাই আবার নতুন ডিমান্ড করেছিল যে আন্ডার গ্র্যাজুয়েট যে পরীক্ষাটা হবে তার ব্যাচ আনার, তো তার জন্যই ব্যাচ এসেছে। আর এই ব্যাচে আজকে যারা নেবে তাদের 500 টাকা দিয়ে ভর্তি হতে হবে না, 10% ডিসকাউন্ট পাবে, মাত্র 450 টাকা দিয়ে আন্ডার গ্র্যাজুয়েটের ব্যাচে ভর্তি হতে পারবে। 20 ঘন্টার লাইভ ক্লাস পাবে, তার সাথে পিডিএফ পাবে। দেখো এখানে ব্যাচ স্টার্ট সুন লেখা আছে, আমি বলে দিচ্ছি কবে স্টার্ট হবে, পরের সপ্তাহ থেকে স্টার্ট হবে, কারণ তার পরের মাসে তোমাদের পরীক্ষা। শুধুমাত্র কারেন্ট অ্যাফেয়ার্সটা এখানে হবে না, বাকি পুরো সিলেবাস অনুযায়ী, সিলেবাস অনুযায়ী মানে সিলেবাসে যা যা সাবজেক্ট দেওয়া আছে সেই অনুযায়ী এখানে ক্লাস করানো হবে। আর তার সাথে এটা কমিটেড যে 20 ঘন্টার লাইভ ক্লাস আর 20 ঘন্টার তার সাথে লাইভ ক্লাসেরই রেকর্ডেড ক্লাস। যারা যারা ইন্টারেস্টেড এখানে দেখো নাম্বার লেখা আছে 7365938074, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে অথবা ফোন করতে পারো। এটা নতুন ব্যাচের কভার ফটো নয় ভাই, যেহেতু ডিটেলসটা লেখা আছে তোমাদের বুঝতে সুবিধার জন্য আমি বলে দিলাম। আর 400 যেটা লেখা আছে সেটা এই ব্যাচের অ্যাকচুয়াল প্রাইস ছিল, যারা গ্র্যাজুয়েট লেভেলের জন্য ভর্তি হয়েছিল তো সেটার প্রাইস 400 ছিল। 400তে পুরোটাই করিয়েছিলাম কারেন্ট অ্যাফেয়ার্স বাদে, আর তার ফলাফল পেয়েছে বলেই ডিমান্ডটা এসেছিল। আর আন্ডার গ্র্যাজুয়েটের ক্ষেত্রে বললাম তো অ্যাকচুয়াল প্রাইস 500, আজকে যারা নেবে 10% ডিসকাউন্ট মানে 450 টাকায় পুরো ব্যাচ পেয়ে যাবে। পরের প্রশ্ন, হুইচ ল এক্সপ্লেন্স দ্য রিলেশনশিপ বিটুইন প্রেশার অ্যান্ড ভলিউম অফ গ্যাস? গ্যাসের চাপ ও আয়তনের সম্পর্ক কোন সূত্র ব্যাখ্যা করে? উত্তর অপশন এ বয়েলস ল। হোয়াট ইজ দ্য কেমিক্যাল ফর্মুলা ফর ওয়াটার? জলের রাসায়নিক সংকেত কি? উত্তর অপশন এ H2O। হোয়াট ইজ দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট গ্যাস ইন আর্থ অ্যাটমসফিয়ার? পৃথিবীর বায়ুমণ্ডলে সর্বাধিক পরিমাণে থাকা গ্যাস কোনটি? উত্তর অপশন সি নাইট্রোজেন। হুইচ মেটাল ইজ লিকুইড অ্যাট রুম টেম্পারেচার? রুম তাপমাত্রায় কোন ধাতুটি তরল অবস্থায় থাকে? উত্তর ধাতু বলেছে, উত্তর অপশন এ মার্কারি। হুইচ অর্গান ইন হিউম্যানস is responsible for detoxification of harmful substances? মানবদেহের কোন অঙ্গ ক্ষতিকারক পদার্থ নিষ্ক্রিয় করে? সেই মহান ব্যক্তিরা যারা এখনো ক্লাসটা লাইক করোনি ঝটপট লাইক করে দাও, আর যারা আজকে চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, বেল আইকনে ক্লিক করে দাও। আর এতজন যদি এতটা স্পিডে উত্তর দিতে পারছে তার কারণ সেভাবে তাদেরকে তৈরি করা হয়েছে, পেড ব্যাচের ক্লাসে নয় ভাই, ইউটিউবের ক্লাসেই তৈরি করা হয়েছে। আর তুমিও যদি আজকে এই চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, বেল আইকনে ক্লিক করে দাও। আর তুমিও ঠিক এভাবেই তাড়াতাড়ি উত্তর দিতে পারবে যদি রেগুলার ক্লাস করো। তাই যারা নতুন আছো, নতুন প্রিপারেশন স্টার্ট করছো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, বেল আইকনে ক্লিক করে দাও। আর আজকে রাত্রি 9টায় কিন্তু ম্যারাথন ক্লাস আছে, প্রত্যেকে জয়েন করে যেও। উত্তর লিভার কিডনি দুটোই হবে, কিন্তু এটার উত্তর কি নেব? উত্তর নেব কি নেব? এটার উত্তর বি সি দুটোই হবে। স্থগিতাদেশ কিছু দেয়নি, যে রায় বেরিয়েছে তাতে, আজকে রায় বেরিয়েছে তোমরাও বলছিলে, তো স্থগিতাদেশ কিছু নেই, তার মানে ওই পুরনো নিয়মেই গেজেটে যেটা বেরিয়েছিল সেই অনুযায়ী, মানে 10 নম্বর এক্সট্রা তার মানে দিচ্ছে, দিয়ে তারপরে পরীক্ষা হবে। ষোলোই জুন থেকেই নিয়োগ প্রক্রিয়া শুরু, এটাই দেখা যাচ্ছে বর্তমানে খবরে। হ্যাঁ লিটন দেখা যাচ্ছে, তো 16ই জুন থেকে নিয়োগ শুরু। আমি যেটা বলছিলামই তোমাদের, তো WBSSC গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা হচ্ছে, ওটাতে তো কোনোদিন কেস হয়নি। তো ভালো করে জেনে রাখো, খবরে দেখাচ্ছে বড় বড় হেডলাইন, 16ই জুন থেকে নিয়োগ প্রক্রিয়া শুরু। তার মানে তোমাদের পরীক্ষা ওই সেপ্টেম্বরেই হবে। গ্রুপ সি গ্রুপ ডিরও সেপ্টেম্বরে, আপার প্রাইমারিও সেপ্টেম্বরে, আর SLSTও সেপ্টেম্বর বা অক্টোবরে। বাট আমি SLSTটা এখনই এত জোর দিচ্ছি না, যেহেতু
ওটা একটু জটিলতার মধ্যে আছে। বাট যখন রায় যখন দিয়ে দিয়েছে, স্থগিতাদেশ যখন দেয়নি, তার মানে এটুকু কনফার্ম থাকো যে আপার প্রাইমারি ওটাতেও কেস হয়নি। আপার প্রাইমারি আর গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষা হচ্ছে। ডেট এখানে দিয়ে দিয়েছে, ব্রেকিং নিউজেই ডেট দেখাচ্ছে যে 16ই জুন থেকে নিয়োগ প্রক্রিয়া শুরু। তো আমি বলবো যে আপার প্রাইমারি আর গ্রুপ সি গ্রুপ ডির জন্য পড়তে থাকো। যারা বিএড করেছো বা ডিএলএড করেছো, যারা পরীক্ষায় একবারও বসতে পাওনি, কারণ ভ্যাকেন্সি বেরোয়নি তো পরীক্ষায় কি করে বসবে, তারা এবার রেডি হও। আর সব থেকে বেশি করে যেটা বলছি, লোকজন পিছাবে হচ্ছে সিডিপিতে, ভালো করে মনে রাখো। তোমাদের আপার প্রাইমারিতে যে সিডিপি আছে না, এটাই হচ্ছে মেন। এখানেই লোকজনের প্লাস মাইনাস নাম্বার হবে, কারণ সিডিপির সাথেই এতদিন কোনো সম্পর্ক নেই মানুষের। সবাই চাকরির পরীক্ষার জন্য ইতিহাসও পড়ে, ভূগোলও পড়ে, সায়েন্সও পড়ে, বাট সিডিপি কেউ পড়ে না। তো এটাই তোমাদের প্লাস মাইনাস নাম্বারের মেন। ফর্ম ফিল আপের জন্য হ্যাঁ সবাই রেডি হও ফর্ম ফিল আপের জন্য, আর প্রিপারেশন শুরু করো। আমি কদিন ধরেই তো তোমাদেরকে বলছিলাম। তো চলো, আজকে রায়ও চলে এসেছে, কোনো স্থগিতাদেশ নেই, গ্রহণই করা হয়নি। তো আমাকেও এবার গ্রুপ সি গ্রুপ ডির ব্যাচ স্টার্ট করে দিতে হবে পরের সপ্তাহ থেকে, তাহলে গ্রুপ সি গ্রুপ ডির ব্যাচও স্টার্ট করে দেব। ভাই রাজ্য সরকারের এবারই একটা সুযোগ, আবার কবে আসবে পঞ্চবার্ষিকী নাকি 10 বর্ষ পরে সেটা কেউ জানে না। তো সুযোগ একটাই আছে, কাজে লাগিয়ে দাও। গ্রুপ সি গ্রুপ ডি ফর্ম ফিল আপ কবে হবে? 16ই জুন থেকে বলেছে নিয়োগ প্রক্রিয়া শুরু, মানে 16ই জুন থেকেই ফর্ম ফিল আপ হওয়ার কথা। 16ই জুন থেকেই ফর্ম ফিল আপ হওয়ার কথা। চলো সবাই রেডি হও এবার। তোমাদের হাতে আছে আন্ডার গ্র্যাজুয়েট পরীক্ষা, সেই পরীক্ষা তোমাদের হয়ে যাবে এই পরীক্ষার আগে। তো তার সাথে তোমাদের পরীক্ষা গ্রুপ সি গ্রুপ ডি। যারা বলছো আমি একটাই দেব, একদম বোকামির কাজটা করো না, ঠিক আছে? যারা বলছো আমি শুধু গ্রুপ সি দেব, অনেকে বলছো শুধু গ্রুপ ডি দেব, না। অবশ্য প্রত্যেকের নিজ নিজ স্বাধীনতা আছে, বলতেই পারো বা সেটা করতেও পারো। আমার ব্যক্তিগত মতামত, যখন সুযোগ দুটোতেই পাচ্ছ তখন দুটোই ফিল আপ করো। পরীক্ষা দুটোরই দাও, নিজের যোগ্যতা দুটোতেই যাচাই করো, তারপরে ডিসিশন নেবে চাকরি কোনটাতে করবে। কিন্তু সুযোগ যখন একবার পেয়েছো সেটা কখনোই হাতছাড়া করা উচিত নয়। ঠিক আছে? আর যারা সিডিপি বলছি, যারা ডিএড করেছো বা বিএড করেছো, অবশ্যই আপার প্রাইমারির পরীক্ষা দাও। এইচএসে তোমার যা সাবজেক্ট ছিল সেই সাবজেক্ট নিয়ে তুমি পরীক্ষায় বসতে পারো। তোমার এইচএস এর সাবজেক্ট যদি সায়েন্স থাকে তাহলে আপার প্রাইমারিতে সায়েন্স, যদি তোমার এইচএস এর সাবজেক্ট আর্টস থাকে তাহলে আপার প্রাইমারিতে আর্টস। ঠিক আছে? 9 বছর পর নোটিশ বেরিয়েছে, একদম ঠিক। গ্রুপ ডি হচ্ছে 8 পাস। একদম অঙ্কিতা, এটাই বুদ্ধিমানের কাজ, কোনোটাই বাদ দেওয়া উচিত নয়। আর এটা ভালো করে জেনে নাও, এটা কিন্তু এসএসসির গ্রুপ সি গ্রুপ ডি, মানে স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি গ্রুপ ডি, প্যাটার্ন পুরো আলাদা। আর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের সাথে যদি এখনকার পরীক্ষার তুলনা করতে যাও তাহলে সব থেকে বড় ভুল করবে, একদমই তুলনা কেউ করো না। আপার প্রাইমারিতে অনার্স লাগবে এরকম কোনো ব্যাপার নেই। তুমি যদি পাস কোর্সে পড়ে থাকো, তোমার যদি 60% না 50% নাম্বার তুমি যদি পেয়ে থাকো, আর তার সাথে যদি তুমি বিএড কমপ্লিট করে থাকো, তুমি দিতে পারবে। তুমি যদি গ্র্যাজুয়েশনে 50% পাওনি কিন্তু পোস্ট গ্র্যাজুয়েশন মানে এমএ বা এমএসসি করেছো, সেখানে যদি তোমার 50% থাকে, বিএড থাকে, তাহলেও তুমি পরীক্ষায় বসতে পারবে। ঠিক আছে? গ্রুপ ডি কে কি করতে হয়? সবাই রেলের গ্রুপ ডির ফর্ম ফিল আপ করেছো তো? তো এখনকার দিনে তোমরা যেটা ভাবছো গ্রুপ ডির কাজ, আগেকার দিনে যেটা ছিল এখন আর সেটা নেই। আমি পেড ব্যাচে আজকে বলে দেবো যে যারা গ্রুপ ডির জন্য ফর্ম ফিল আপ করবে তাদেরকে কি কি করতে হবে। ভাই এটা তো দেখে বলতে হবে জিওগ্রাফির কটা। চলো পরের প্রশ্নে যাব। এটার উত্তর কিডনি লিভার দুটোই হবে।
হুইচ পার্ট অফ দ্য আই কন্ট্রোলস দ্য অ্যামাউন্ট অফ লাইট এন্টারিং ইট, চোখের কোন অংশে আলো প্রবেশের পরিমাণ নিয়ন্ত্রণ করা হয়? উত্তর অপশন বি আইরিস। একদম ঠিক মধুমিতা। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য স্টাডি অফ প্ল্যান্টস কল্ড, গাছপালা বিষয়ক অধ্যয়নকে কি বলা হয়? উত্তর অপশন বি বোটানি। হুইচ ভিটামিন হেল্পস ইন ব্লাড ক্লটিং, রক্ত জমাট বাঁধতে কোন ভিটামিন সাহায্য করে? উত্তর অপশন সি ভিটামিন কে। হোয়াট ইজ দ্য প্রসেস অফ ওয়াটার মুভমেন্ট থ্রু এ সেমি পারমিয়েবল মেমব্রেন কল্ড? সেমি পারমিয়েবল মেমব্রেন কল্ড, এটা বলেছে তো। আধা পারগম্য পর্দার মাধ্যমে জলের গমন প্রক্রিয়াকে কি বলা হয়? উত্তর অপশন সি অসমোসিস। পরের প্রশ্ন, হুইচ গ্যাস ডু প্ল্যান্টস অ্যাবজর্ব ফ্রম দ্য অ্যাটমসফিয়ার, উদ্ভিদ বায়ুমণ্ডল থেকে কোন গ্যাস শোষণ করে? উত্তর অপশন সি কার্বন ডাইঅক্সাইড। হোয়াট ইজ দ্য কেমিক্যাল ফর্মুলা অফ ওজোন, ওজোনের রাসায়নিক সংকেত কি? উত্তর অপশন বি O3। হুইচ ইজ দ্য ন্যাশনাল বার্ড অফ ইন্ডিয়া, ভারতের জাতীয় পাখি কোনটি? এটার উত্তর তো তোমরাই দেবে। উত্তর অপশন বি পিকক। হু ইনভেন্টেড দ্য লাইট বাল্ব, লাইট বাল্ব কে আবিষ্কার করেছিলেন? উত্তর অপশন বি থমাস এডিসন। দ্য রিক্টার স্কেল ইজ ইউজড টু মেজার হোয়াট, রিক্টার স্কেল কি মাপার জন্য ব্যবহৃত হয়? উত্তর অপশন সি আর্থকুয়েক ম্যাগনিটিউড, ভূমিকম্পের তীব্রতা। হুইচ ইজ দ্য মেন কম্পোনেন্ট অফ ন্যাচারাল গ্যাস, প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কোনটি? উত্তর অপশন বি মিথেন। আজকে রাত্রি 9টায় যে ম্যারাথনের ক্লাসটা রয়েছে সেখানে আমি তোমাদের বলে দেবো আজকে যাদের পরীক্ষা ছিল সেখানে কিরকম কি কোয়েশ্চেন এসেছিল, তো সেখান থেকে তোমরা জানতে পারবে যে আজকে কোয়েশ্চেনের লেভেল কিরকম ছিল। আর যেহেতু গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা হচ্ছে, আবারও বলছি প্রিপারেশন নাও, যদি নিজে থেকে নিতে পারো নাও, এবার আর কোনো রিস্ক নিও না, কারণ হাতে সুযোগ একটাই, আবার ভ্যাকেন্সি কবে বেরোবে কেউ জানে না। আর যারা WBSSC গ্রুপ সি গ্রুপ ডি ব্যাচে অ্যাডমিশন অলরেডি নিয়েছো তাদের প্রত্যেককে এখানেই আমি বলে দিচ্ছি, যেহেতু নিয়োগ প্রক্রিয়ায় কোনো স্থগিতাদেশ নেই কোনো কিছুতেই, এবং গ্রহণও করা হয়নি, আজকে ক্যান্সেল হয়ে গিয়েছে এক্সাম, আমি এখনো পর্যন্ত এটা শুনিনি। পায়েল বলছো আমি তো আপনার কাছে নেব প্রিপারেশন, না আমি সবার ক্ষেত্রেই বলছি, কেউ যদি নিজে থেকেও নিতে পারো নিতে মানে নাও, অবশ্যই নাও, কিন্তু যদি না পারো তাহলে কোনো রিস্ক নিও না, কারণ কোয়েশ্চেনের প্যাটার্ন প্রিভিয়াস ইয়ারের সাথে কিন্তু মেলাতে যেও না। আজ এক্সাম ক্যান্সেল হয়ে গিয়েছে? আচ্ছা, পুরোটাই নাকি শুধুমাত্র ফার্স্ট শিফট? ঠিক আছে, দেখছি ক্যান্সেল হয়ে গিয়েছে, কেন ক্যান্সেল হয়েছে জানতে হবে। বাট আমি এখনো পর্যন্ত শুনিনি যে পুরো এক্সাম পুরোপুরিভাবে ক্যান্সেল হয়ে গিয়েছে, আমি জেনে তোমাদেরকে বলবো। তো যারা যারা WBSSC গ্রুপ সি গ্রুপ ডির জন্য প্রিপারেশন নিতে চাইছো, প্রিপারেশন নিজে স্টার্ট করো বা ব্যাচে স্টার্ট করো, আমার কাছে ব্যাচ রয়েছে, সেই ব্যাচের ক্লাস স্টার্ট হয়ে যাবে মোটামুটি পরের সপ্তাহ থেকে আমি স্টার্ট করে দেবো, যেহেতু পরীক্ষার বেরিয়ে গিয়েছে। আর তার সাথে আপার প্রাইমারিও রয়েছে, তো আপার প্রাইমারির ব্যাচও আমি স্টার্ট করে দেবো, আমার কাছে দুটোই ব্যাচ রয়েছে, ডিটেলসটা বলে দিচ্ছি। WBSSC গ্রুপ সি গ্রুপ ডি একটাই ব্যাচ রয়েছে, সেখানে ইংলিশ আর কারেন্ট অ্যাফেয়ার্স এই দুটো বাদ দিয়ে বাকি সিলেবাসে যা আছে পুরোটা হবে, পুরোটাই হচ্ছে MCQ ব্যাচ, ব্যাচের কোর্স ফি 1000 টাকা। আপার প্রাইমারির ব্যাচ রয়েছে, আপার প্রাইমারিতে যা যা কিছু সিলেবাসে রয়েছে, সায়েন্স যারা দিচ্ছ শুধুমাত্র ইংলিশ বাদ আর কারেন্ট অ্যাফেয়ার্স বাদ, যদিও কারেন্ট অ্যাফেয়ার্স আসে না, যদিও দু একটা আসে সেটাও আমি করাবো না, ইংলিশ আর কারেন্ট অ্যাফেয়ার্স বাদ দিয়ে বাকি পুরোটাই এখানে হবে। আর তার সাথে বেঙ্গলিটাও হবে না, ল্যাঙ্গুয়েজ পেপার যেটা সেটা করাবো না, বাংলা ইংরাজি আর কারেন্ট অ্যাফেয়ার্স বাকি যা আছে সবটা এখানে হবে, সায়েন্সের সাবজেক্ট CDP সমস্তটাই, কোর্স ফি 3000 টাকা। যারা যারা ইন্টারেস্টেড আমি নাম্বার বলছি, সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে অথবা ফোন করতে পারো। হ্যাঁ তানিয়া, গ্রুপ সি গ্রুপ ডি একই সিলেবাস, 7365938074 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো অথবা ফোন করতে পারো। চলো এটার উত্তর পাচ্ছি, হুইচ অফ দিস ইজ আ নন মেটালিক এলিমেন্ট, এগুলির মধ্যে কোনটি একটি ধাতু নয়? উত্তর অপশন বি অক্সিজেন।
বিকাশ এখানে তো কারেন্ট অ্যাফেয়ার্স আসছেই, আমি গ্রুপ সি গ্রুপ ডি ডব্লিউবি এসএসসির ক্ষেত্রে বললাম, ওখানেও কারেন্ট অ্যাফেয়ার্স আছে, আমি করাবো না একদম। মানি তোমরাও তো চাকরি কিসের জন্য করছো? নিশ্চয়ই বেগার তো খাটতে যাবে না, ফ্রিতে তো নিশ্চয়ই চাকরি করবে না, সেখানেও তো মাসে মোটা মোটা ইনকাম করবে, তাই না? তো সেখানেও তো শুধু টাকাই ভাই। তাহলে নিজে যদি ফ্রিতে কিছু করো তাহলে অবশ্যই বাকিদের ক্ষেত্রেও সেটা এক্সপেক্ট করতে পারো। নিজে চাকরি করবে, মাসে মাসে মোটা মোটা স্যালারি অ্যাকাউন্টে আসবে, আর বাকিদের ক্ষেত্রে উল্টোপাল্টা কমেন্ট করবে, এরকম বললে হয়? আগে নিজে শেখো, তারপর তো অপরকে শেখাবে। যেটা নিজেই করবে না সেটা অপরকে কি করে শেখাচ্ছ? উত্তর পাচ্ছি, হুইচ প্ল্যানেট ইজ নোন অ্যাজ দ্য ইভিনিং স্টার, কোন গ্রহকে সন্ধ্যার তারা বলা হয়? উত্তর অপশন এ, ভেনাস। হ্যাঁ লিটন এমনভাবে বলছে যেন চাকরি করে টাকা পয়সা নেবেই না, এমনি ব্যাগার খাটার জন্যই পড়াশোনা করছে। ভাই আমি তো তাও প্রফেশনাল নই, আমি যদি প্রফেশনাল হতাম তাহলে না হয় মানে কেউ কিছু বললে ঠিক আছে ভাই। যারা পেট ব্যাচে ক্লাস করে তারা খুব ভালো করে জানে যে আমি যেভাবে ক্লাস করাই সেটা যদি প্রফেশনাল ওয়েতে হতো তাহলে তার ফিজ কত হতো। যারা করো না তাদের বোঝার ক্ষমতা নেই, তো যার বোঝার ক্ষমতা নেই তাকে বুঝিয়ে তো লাভ নেই। বলছে যে বলেছে ও ডিলিট করে দিয়েছে। চলো পরের প্রশ্ন। হুইচ পার্ট অফ দ্য হিউম্যান ব্রেন ইজ রেসপন্সিবল ফর ব্যালেন্স অ্যান্ড কোঅর্ডিনেশন? মানব মস্তিষ্কের কোন অংশ ভারসাম্য ও সমন্বয়ের জন্য দায়ী? উত্তর অপশন সি, সেরিবেলাম। একদম ঠিক, উত্তর অপশন সি, সেরিবেলাম। হুইচ সায়েন্টিস্ট ডিসকভার্ড দ্য নিউট্রন? নিউট্রন আবিষ্কার করেন কোন বিজ্ঞানী? উত্তর মানি বলছে একদম ঠিক বলছো মানি, প্রথমে ফ্রি চ্যানেল বলেন আর তারপরে শুধু ব্যাচ। একদম ঠিক মানি, এটা ফ্রি চ্যানেলই থাকতো যদি যে জিনিসগুলো হচ্ছে তার প্রতিবাদ তোমরা সামনে দাঁড়িয়ে করতে পারতে, তাহলে এটা পুরোপুরি ফ্রি চ্যানেল থাকতো। আমি তো কোনোদিন এক্সপেক্টই করিনি যে আমি এখানে কোনোদিন পেড ব্যাচ আনবো, বাট পেড ব্যাচ আনার জন্য এটা আমার মস্তিষ্ক প্রসূত নয়, এটা স্টুডেন্টরাই বলেছে ম্যাম আপনি করিয়েন না ইউটিউবে সব, পুরোটাই কপি পেস্ট হয়, আর কপি পেস্ট হলে কম্পিটিশন বাড়বে, আপনি পেড ব্যাচে করাবেন। লোকজন দেখো বাকি ক্লাসে দেখবে সবাই কিন্তু পিডিএফ চাই, আমার ক্লাসে কেউ পিডিএফ চায় না, বরং আমার ক্লাসে স্টুডেন্টরা আমাকে এটা বলে যে ম্যাম পিডিএফ দিয়েন না, পিডিএফ দিলেই কপি পেস্ট হচ্ছে। তো যদি কারোর মধ্যে সেই ক্ষমতাটা থাকে যে ভাই যেখানে কপি পেস্ট হচ্ছে সেখানে আমি সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করে আসবো, আগে সেটা করে এসো, তারপর আমাকে এখানে এসে কথাটা বলো। আর যদি সেটা না করতে পারো তাহলে যেরকম চলছে সেরকম চলতে দাও, কোনো কমেন্ট কোথাও এসে করতে যেও না। আর পুরো ব্যাপার না জেনে তো কোথাও কমেন্ট করোই না। বাক স্বাধীনতা আছে মানে এটা নয় ভাই যে যেখানে যা ইচ্ছা সেখানে সেটাই বলতে পারো, বাক স্বাধীনতা প্রত্যেকের আছে। আর কে কি করবে সেটা তার নিজস্ব ধ্যান ধারণা, তুমি কি করবে সেটা তোমার নিজস্ব ধ্যান ধারণা, চ্যানেলে ক্লাস করবে করবে না। বাট একটা চ্যানেল যেটা ফ্রি ক্লাস হবে বলেই বলেছিল এবং ফ্রি ক্লাস সে করিয়েওছে 2-3 সপ্তাহ, কোনো পেড ব্যাচের কথা বলেনি, তারপর হঠাৎ কেনই বা পেড ব্যাচ এলো, আর এত কমেই বা কেন এলো? যদি বিজনেস করতেই হতো তাহলে তো এক একটা পেড ব্যাচের যেভাবে আমি পড়াই তাতে মিনিমাম 2-2.5 হাজার টাকা তো দাম রাখতেই পারতাম, তাই না? তো আগে পুরো বিষয়টা জানো, প্রতিবাদ করার ক্ষমতা থাকলে সেটা আগে করে এসো, আর তারপরে এখানে এসে বলো। তা নইলে শুধু শুধু তোমার টাইমটা নষ্ট করছো, আর সাথে বাকি যারা এখানে ক্লাস করছে তাদেরও। ইউটিউবে হ্যাক হচ্ছে আইডি, আচ্ছা। পায়েল বলছে এগুলোও করানো বন্ধ করে দিন ম্যাম, দেখেছো তো এরা হচ্ছে আমার স্টুডেন্ট। তো রেগুলার ক্লাস করো, তাহলে তুমিও বুঝতে পারবে যে কেন, মানে এরাও তো প্রিপারেশনই নিচ্ছে, তো সবারই তো ফ্রি ফ্রি ক্লাসেরই দরকার, তাহলে কেন ওরা এই কথাটা আমাকে বলছে? সেটা একদিন হঠাৎ করে ক্লাস করে বা রেকর্ডেড ক্লাস দেখে বড় বড় লম্বা চওড়া কমেন্ট করে দিলেই হয় না, লাইভ ক্লাসে পুরো ঘটনাটাকে জানতে হয়। আর হতেই পারে 2-3টে আইডি আছে, সৎ জিনিসে ব্যবহার করো, ফালতু নিজের টাইমও নষ্ট করো না, মানুষেরও করো না।
দেখো বাকিরা কি লিখেছে। কার অসুবিধা হচ্ছে এখানে এইসব বলছে? কে পাঠিয়েছে তোমাকে? তাদের বলো ম্যামের মতো সিডিপি টিচার তারা কোথাও পাবে না, আর অন্যান্য সাবজেক্টও সেরা সেরা। পায়েল বলছে এগুলোও করানো বন্ধ করে দিন ম্যাম। সুচেতা বলছো এটা কে হঠাৎ করে একদিন উদ্ভব হয়, তাকে আর কোনোদিন দেখা যায় না, ধূমকেতু। হুম। দেখো মধুমিতাও লিখেছে তুমি ফ্রি ক্লাস করেছো কখনো কোনোদিন, এটা ফার্স্ট বলো দেন। রাসমিনা বলছে পিডিএফ সত্যিই কোনোদিন দেবেন না, ভাবো। মিনতি বলছো ম্যামের ক্লাস মতো কেউ ক্লাস করেই না, আর ম্যাম সবার কাছে সমান, খুব ভালো লাগে ক্লাস ম্যামের, থ্যাংক ইউ ভেরি মাচ। মধুমিতা বলছে ম্যামকে কিছু বলার আগে আমাদের সাথে কথা বলো। ভাই এটা সত্যি কি বলবো, এটা ভগবানের ব্লেসিংস যে তোমরা রয়েছো স্টুডেন্ট হিসেবে, মানে এটা আমার অনেক বড় পাওনা যে তোমরা আমার স্টুডেন্ট, আমার গর্ব এটা। আর কে কি বললো সত্যি আমার তাতে কিচ্ছু যায় আসে না, কারণ সত্যিটা তোমরা জানো, আর তোমরাই আমাকে সতর্ক করেছো। তা নাহলে তো আমি, যারা আমাকে জানো তারা তো জানোই যে এইসব ব্যাপারে ভাবনা চিন্তা করার মতন সময় আমার কাছে নেই, আর আমার মাথায় আসেও না এই জিনিসগুলো। চলো নেক্সট কোয়েশ্চেনে যাব। হুইচ সায়েন্টিস্ট ডিসকভার্ড দ্য নিউট্রন? নিউট্রন বলেছে, নিউট্রন আবিষ্কার করেন কোন বিজ্ঞানী? তো উত্তর অপশন বি জেমস চ্যাডউইক। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ গ্রিন হাউস গ্যাস? নিম্নলিখিত কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? হ্যাঁ হ্যাঁ মধুমিতা, রেসমিনা আর 5-10 মিনিট। উত্তর অপশন সি নাইট্রোজেন। হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ ইলেকট্রিক চার্জ? বৈদ্যুতিক চার্জের এসআই একক কি? বৈদ্যুতিক চার্জের এসআই একক কি? হ্যাঁ হ্যাঁ রশ্মিনা। কবিতা বলছো এতদিন অন্য দেশের, সঞ্চিতা আজকে শুধু ওটাই করাবো, তাই সবাইকে আগে থেকে বললাম প্রত্যেককে জয়েন করতে। উত্তর অপশন বি কুলাম্ব। হোয়াট ইজ দ্য ফাংশন অফ হোয়াইট ব্লাড সেলস? সাদা রক্তকণিকার কাজ কি? মানে শ্বেত রক্তকণিকার কাজ কি? উত্তর অপশন সি ফাইট ইনফেকশনস, সংক্রমণের বিরুদ্ধে লড়াই করা। পরের প্রশ্ন, হোয়াট টাইপ অফ লেন্স ইজ ইউজড ইন এ ম্যাগনিফাইং গ্লাস? ম্যাগনিফাইং গ্লাসে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়? ম্যাগনিফাইং গ্লাসে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়? উত্তর কনভেক্স বলছো। ভাই সি কে দিচ্ছে ভাই? সিলিন্ড্রিক্যাল কে দিচ্ছ? হোয়াট ইজ দ্য কেমিক্যাল ফর্মুলা অফ মিথেন? মিথেনের রাসায়নিক সংকেত কি? উত্তর অপশন এ CH4। হুইচ সায়েন্টিস্ট ইজ নোন ফর হিজ ওয়ার্ক অন দ্য থিওরি অফ ইভলিউশন? কোন বিজ্ঞানী তার বিবর্তন তত্ত্বের কাজের জন্য পরিচিত? উত্তর অপশন সি চার্লস ডারউইন। হোয়াট ইজ দ্য লার্জেস্ট অর্গান ইন দ্য হিউম্যান বডি? মানবদেহের সব থেকে বড় অঙ্গ কোনটি? উত্তর অপশন সি স্কিন, ত্বক। দ্য আউটার মোস্ট লেয়ার অফ দ্য আর্থস অ্যাটমসফিয়ার ইজ কল্ড? পৃথিবীর বায়ুমণ্ডলের সব থেকে বাইরের স্তরকে কি বলা হয়? উত্তর অপশন ডি এক্সোস্ফিয়ার। একদম ঠিক উত্তর দিচ্ছ প্রত্যেকে। দ্য ন্যাশনাল ফ্লাওয়ার অফ ইন্ডিয়া ইজ? ভারতের জাতীয় ফুল কি? পায়েল রোজ কে বলছে, তুমি বলছো নাকি অন্য কেউ বলছে? উত্তর অপশন এ লোটাস। দ্য অ্যাটমিক নাম্বার অফ কার্বন ইজ? কার্বনের পারমাণবিক সংখ্যা কি? উত্তর অপশন এ 6। আচ্ছা তুমি নিজেই বলছো, আচ্ছা।
হোয়াট ইজ দ্য বয়লিং পয়েন্ট অফ ওয়াটার অ্যাট সি লেভেল? সমুদ্রপৃষ্ঠে জলের বাষ্পীভবন তাপমাত্রা কত? উত্তর অপশন এ 100 ডিগ্রি সেন্টিগ্রেড। হোয়াট ইজ দ্য মেন কনস্টিটিউয়েন্ট অফ ন্যাচারাল গ্যাস? প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি? উত্তর অপশন এ মিথেন। দ্য সান ইজ মেড অফ হুইচ টাইপ অফ গ্যাস? সূর্য কোন ধরনের গ্যাস দিয়ে গঠিত? উত্তর অপশন বি হাইড্রোজেন। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ফসিল ফুয়েল? নিম্নলিখিত কোনটি একটি জীবাশ্ম জ্বালানি নয়? একদম উত্তর পাচ্ছি। The largest river in the world by volume is? ভলিউম বলেছে, তো উত্তর হচ্ছে অপশন বি অ্যামাজন। হু ইজ দ্য ফার্স্ট ওম্যান টু উইন এ নোবেল প্রাইজ? কোন মহিলা প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন? উত্তর অপশন এ মারি কুরি। আজকের ক্লাস এই পর্যন্তই রাখবো। আবারও বলে দিই, RRB NTPC আন্ডার গ্র্যাজুয়েটের ব্যাচ রয়েছে। যারা যারা ইন্টারেস্টেড, ব্যাচের অ্যাকচুয়াল দাম রয়েছে 500 টাকা। যারা যারা আজকে নেবে 10% ডিসকাউন্ট পাবে, মাত্র 450 টাকায় পুরো ব্যাচ পেয়ে যাবে, পুরোটা MCQ ব্যাচ। যারা যারা ইন্টারেস্টেড, আমি নাম্বার বলছি, সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে অথবা ফোন করতে পারো। নাম্বারটা লিখে নাও 73659 38074, 73659 38074। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে অথবা ফোন করতে পারো। ক্লাস স্টার্ট হবে পরের সপ্তাহ থেকে। আন্ডার গ্র্যাজুয়েটের যে ব্যাচটা রয়েছে সেখানে ক্লাস স্টার্ট হবে পরের সপ্তাহ থেকে, কারণ তোমাদের পরীক্ষা স্টার্ট হবে পরের মাস থেকে। আজকের মতো, এখনকার মতো ক্লাস এই পর্যন্তই। আজকে রাত্রি 9টায় ম্যারাথন ক্লাস আছে। প্রত্যেকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, বেল আইকনে ক্লিক করে দিও, আর লাইভ ক্লাসে প্রত্যেকে জয়েন করে যেও। সবাই খুব ভালো থেকো।